মঙ্গলবার এক আধ্যাত্মিক এবং রাজনৈতিক তাৎপর্যপূর্ণ আবহে পশ্চিম ত্রিপুরার মোহনপুরে নবনির্মিত মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং কুম্ভ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। আদি শঙ্করাচার্য জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরা মথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা। আদি শঙ্করাচার্য জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান এবং সেখানে বিশিষ্ট মানুষরা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি, একই সঙ্গে আরএসএস এর প্রধান মোহন ভাগবত, ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি সহ একাধিক রাজনৈতিক নেতৃত্বরা তার উপস্থিত ছিলেন। ত্রিপুরা থেকে সেই ছবি উঠে আসছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ত্রিপুরা মথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মার অংশগ্রহণ। अस्यामेव प्रतिष्ठति नवदश एकादश द्वादश Dr. Mohan Bhagwat ji and Chief Minister of Tripura, Dr. Manik Saha. अग्नये सप्तवतय इदन्नमना দেখতে পাচ্ছেন সেই ছবি। মহা সমারোহে চলছে পূজা অর্চনা। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, একই সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা মাতা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। একেবারে যে ছবি উঠে আসছে ত্রিপুরার মোহনপুরে, সেখানে মা চিন্ময়ীর প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে শঙ্করাচার্য জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। সেখানে বৃক্ষরোপণের কাজও কিন্তু হচ্ছে, বৃক্ষরোপণ করছেন ইতিমধ্যে। সেই ছবি উঠে আসছে, ত্রিপুরা থেকে জল দিয়ে বৃক্ষরোপণ করা হচ্ছে, অর্থাৎ পরিবেশের জন্য একটা সুস্থ বার্তা উঠে আসছে। উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, একই সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা মাতা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন, একই সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত রয়েছেন। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, যে ছবিটা উঠে আসছে এবার ত্রিপুরা থেকে কারা কারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমরা দেখলাম স্ক্রিনে, এবং এই মুহূর্তে ঠিক প্রেক্ষাপটটা কি অনুষ্ঠান রয়েছে, সারাদিনে কি কর্মসূচি রয়েছে? দেখো, একমাত্র এই চিন্ময় মিশন ত্রিপুরায় যে একটা স্কুল তারা প্রতিষ্ঠা করেছে, সেখানে মা সুন্দরিয়া চিন্ময়ীর মূর্তি এবং সেই জায়গায় কিছু নক্ষত্রখচিত স্তম্ভ, সেগুলির উদ্বোধন করার জন্য এসেছিলেন মোহন ভাগবত, যিনি আরএসএসের সরসংঘ চালক। এই প্রোগ্রামকে কেন্দ্র করেই কার্যত আজকে সেখানে তারকা সমাবেশ ঘটে এবং এডিসি নির্বাচন, সদ্য সম্পন্ন এডিসি নির্বাচনের পর এই প্রথম দেখা গেছে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ত্রিপুরা মথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন এসেছেন। সেখানে আবার রাজমাতা বিভু কুমারী দেবীকেও দেখা গেছে। ছিলেন দুই রাজ্যপাল, ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মহারাষ্ট্রের রাজ্যপাল, যিনি ত্রিপুরার ভূমিপুত্র জিষ্ণু দেববর্মা, তিনিও এই অনুষ্ঠানে ছিলেন। এবং গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত স্থানীয় লোকজনদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অনুষ্ঠানে আসা দুই মেরুর রাজনীতিবিদ, মুখ্যমন্ত্রী এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তাদের মধ্যে কোনো আলোচনা কথাবার্তা হয়েছে কিনা অনুষ্ঠান শেষে প্রশ্ন করি প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে। তিনি যদিও বলেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুধুমাত্র হাসির বিনিময় হয়েছে, তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। যদিও প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠকের মতো কিন্তু তারা সেই স্কুলের ঘরে ছিলেন। তো 1 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা ছাড়া শুধুমাত্র হাসির বিনিময়, সেটা আদৌ সত্য কিনা বা এটা কতটা রাজনৈতিক, তা নিয়ে কিন্তু জল্পনা রয়েছে। তবে হ্যাঁ, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বলা যেতে পারে একদিকে আধ্যাত্মিক, অন্যদিকে রাজনৈতিক, উভয় ক্ষেত্রেই কিন্তু গুঞ্জন তৈরি হয়েছে। শ্যামাশ্রী। একবারে ভূপাল, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। এবং যে ছবিটা উঠে এলো ত্রিপুরা থেকে আদি শঙ্করাচার্য জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান, সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী, একই সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং একই সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা মথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা।